বর্তমান জামানায় বেদাত কর্মকাণ্ড চালায় এমন কিছু ব্যক্তিরা বলে, কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? ইউটিউবের পাতায় পাতায় ঘুরতেছে আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলোর ব্রেইন নষ্ট করে দিচ্ছে। আজকে যদি আমি বলি হাজার হাজার মানুষ এসেছেন কোরআনের প্রেমে, ঢল বেঁধে এসেছেন, দল বেঁধে এসেছেন, এখন এটাকে যদি বেদাতের ফতোয়া দেন চলবো? এই বেদাতের ফতোয়া দিলে চলবো? সব জায়গায় বেদাতের ফতোয়া লাগায়েন না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই, জশ্নে জুলুস করলেই অনেকে বেদাতের ফতোয়া লাগায়। আপনার সাবধান থাকবেন, কারণ কেন জানেন? মিলাদুন নবীর জশ্নে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, মহব্বতের দরকার হয়। কথা বলেন। আপনাদেরকে নাচাইবে, গাওয়াইবে, রঙাইবে, রাঙানোর পর বলবে ওহাবিরা বলে, কি এভাবে বলবে? ওহাবিরা বলে, মানে আমগরে বুঝে আর কি, আমরা ওহাবি। ওহাবিরা বলে যে এটার দলিল কি? নবীর প্রেমে কোনো দলিল লাগে না। সামনে যারা থাকে তারা সবাই কয় ঠিক, সামনে যারা থাকে তারা কি বলে? ঠিক। নবীর প্রেমে কি লাগে না বলে দলিল। বিষয়টা কি সুন্দর হলো কথাটা? না। এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর খেদমত করছে, সহিহ মুসলিমের বর্ণনা। খেদমত করার পর নবী বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও গায়রা যালিক, তুমি কি এছাড়া অন্য কিছু চাও না? কয় না, আমি অন্য কিছু চাই না, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই, জান্নাতে আপনার সাথী হতে চাই। এই কথা বলার পর নবী বললেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি এক কাজ করবা, বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, নামাজের মাধ্যমে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। এখন একদল মানুষের স্লোগান, আমি নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, অথচ নবী বলতেছে নামাজ পড়লে কাছাকাছি হওয়া যায়, আর হে বলতেছে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। হাদিস থেকে কি শিখলাম? নামাজ পড়ে নবীর কাছাকাছি হওয়া যায় না, নামাজ ছেড়ে। তাহলে এই স্লোগান যে বলবে যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, নিঃসন্দেহে এই স্লোগানটা এটা একটা প্রতারণা আর ধোঁকা ছাড়া অন্য কিছু না। নবী কয় নামাজ পড়ো, আমার কাছে আসো, হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে। ইসলাম ধর্মের মধ্যে কিছু বাড়াবাড়ি হয় আমাদের, এই বাড়াবাড়ির একটা বাড়াবাড়ির নাম বেদাত। বলেন কি নাম? বেদাত। এই বেদাত বিভিন্ন ভাবে হয়। এর মধ্যে একটা বেদাত হলো কবরকে কেন্দ্র করে বেদাত। কাকে কেন্দ্র করে? যারা কবর কেন্দ্র করে বেদাত করেন তারাও ওয়াজটা শোনেন মন দিয়ে, যারা করেন না তারাও শোনেন। কবরকে কেন্দ্র করে কিছু বেদাত হয়, বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, তোমাদের পূর্বেকার জাতি ধ্বংস করছে বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে। দ্বীনের ব্যাপারে এরা বাড়াবাড়ি করতে গিয়ে ওই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা ক্বালাহা সালাসা। নবীজি বলেন, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস। এই গেল আজকে আমাদের আলোচনার ভূমিকা। এখন আমরা মূল আলোচনা জানবো যে আমরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বিশেষ করে এই এশিয়া মহাদেশ আর বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা কিছু বেদাত নামক বাড়াবাড়ি করি। কি নামক? বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কি বলছে এটা একটু শুনি, শোনার পর বেদাতের সংজ্ঞা হাদিস থেকে নেই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, আপনি ইসলামের মধ্যে একটা নতুন কিছু আবিষ্কার করলেন আর মনে করলেন এটা তো ভালো, হুজুর এটাতে আবেগ কাজ করে, কি বললেন? বেদাতগিরি করলেন আর বললেন এটাতে আবেগ কাজ করে। এই আবেগে বেদাতগিরি করলেন আর এটা আপনার কাছে ভালো লাগলো। ইমাম মালিক বলেন, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর মনে করে ভালো লাগছে এটা, সে কেমন যেন এই কথা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইসলামের দায়িত্ব পালনে ত্রুটি রেখে গেছে, খেয়ানত করে গেছে। নবী কি ইসলাম পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ? তো এই হযরত নতুন বেদাতগিরি সৃষ্টি করে বুঝাইতে চায় নবী এটা কইরা পূর্ণ করে যেতে পারে নাই, তা আমি নতুন একটা বেদাত ঢুকাইলাম। তাহলে কোন ব্যক্তি যদি নতুন বেদাত চালু করে ইসলামের মধ্যে, এর অর্থ হলো এই, নবী এটা পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করেছে। এই জাতীয় কাজ যে করবে এটার নাম হবে বেদাতি কর্মকাণ্ড। ওই বেদাতি কর্মকাণ্ডের বিরোধিতা করা এটা মুসলমানদের জন্য আবশ্যক হয়ে যায়। মুসলমানদের জন্য কি হয়ে যায়? আবশ্যক। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। কোন ব্যক্তি যদি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু সৃষ্টি করে, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা আমার সাথে বলেন, কোন ব্যক্তি ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি সৃষ্টি করে, এটা বেদাত। এই বেদাত পরিত্যাজ্য, এটা যতই সুন্দর হোক, বেদাত যতই সুন্দর হোক না কেন, এটা কি হবে? পরিত্যাজ্য হবে। এইগুলো বেদাতের সংজ্ঞা হাদিস থেকে জানলাম। বেদাতের ভয়াবহতা মন দিয়ে শুনেন। বেদাতের 1 নাম্বার ভয়াবহতা, এটা আমার সাথে বলেন, বলার পর হাদিসটা শোনাই। বলেন, বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না। বেদাতগিরি করতেছে আর বলতেছে আল্লাহ আতুবু ইলাইহি, আল্লাহ আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন। এগুলো বলতে 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 শুরু করে দিতে বেদাত। মানে উনি বেদাতের মধ্যে থাইকা বলতেছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী কয় মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। কেন? তুমি তো বেদাতই ছাড়ো না। সহিহুত তারগীব 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তিকে ততক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ তার তওবা কবুল করবেন না, যতক্ষণ ওই বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়বে। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। এই গেল বেদাতের 1 নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে, বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে, যতই আবেগ দেখাক। তাহলে 2 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে রাসূলের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর 6583, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, সেখানে আমি আগে থাকব। মান মাররা আলাইয়া, আমার কোন উম্মত আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সারিবা, যেই অতিক্রম করবে সে ওই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি হলো? নবী বলেন আমি কাউসারের সামনে থাকবো, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পানি পান করবে। এবার নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমি চিনবো, তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকে কাউসার পান করাবো। এখন আমি কাউসার পান করাবো, ইতিমধ্যে দেখবো সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো ফাকুলু ইয়া রাব্বি ইন্নাকুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক,
নবী আপনি জানেন না, দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই। এই জন্য আপনি আজকে তাদেরকে কাউসার পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এই নবী এখন কি বলবে দেখেন, ফাকুলু সুহফান সুহফান লিমান বায়্যারা বাদি। নবী বলেন আমি তখন বলবো আমার পরে যারা আমার রেখে আসা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি চেহারাও দেখতে চাই না। তাহলে একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এখন বলতেছে যে সুহফান সুহফান, দূর হও। এই জন্য ভাইয়ারা বেদাতি কর্মকাণ্ড করেন না।